10 মাস, জুলাই বিপ্লব হওয়ার পরে 10 মাস পার হয়ে যাওয়ার পরও এখনো বিপ্লবের ঘোষণাপত্র তৈরি হয়নি এবং বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজকে দাবি উঠছে, আলোচনা হচ্ছে। এরকম একটা বিষয় আসলে আমাদেরকে আজকে আলোচনা করতে হবে, এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য। এবং জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যত দেরি হবে তত বেশি জটিলতা তৈরি হবে, তত বেশি অনিশ্চয়তা তৈরি হবে। আমরা যারা জুলাই বিপ্লবের সাথে জড়িত ছিলাম, আমরা কিন্তু 17টি বছর এই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামে, রাজপথে এবং এরকম সভা সেমিনারে আমরা ভূমিকা রেখেছি। আমাদেরকে এমনও পথ, মানে এই ফেসিবাদের হাত থেকে বাঁচার জন্য নদীতে ঝাঁপ দিতে হয়েছে। এই সোনারগাঁওয়ে সভা সেমিনার করতে গেছে, সেখান থেকে ধরে নেওয়ার জন্য চেষ্টা করেছে, বাঁচার জন্য চেষ্টা করেছি। এরপর দেখা যাচ্ছে যে বন্দুকের নল আমাদের বুকে তাক করেছে। মিছিল সমাবেশ শেষে যখন আলোচনা বক্তব্য দিচ্ছিলাম, যাব শেষে, তখন দেখা যাচ্ছে বন্দুকের নল বুকে তাক করেছে। সেখান থেকে বাঁচার চেষ্টা করেছি, বেরিয়ে এসেছি। ইভেন এমনকি 5ই আগস্টের আগে 2রা আগস্টেও আমার বাসায় চারপাশ থেকে ঘেরাও করে, মানে যৌথ বাহিনীর অভিযানের মতো গাড়ির পর গাড়ি, মানে বাসার চারপাশ ঘেরাও করে আমাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে। হয়তো সেদিন যদি তারা খুঁজে পেত, হয়তো জুলাই বিপ্লব দেখার বা ভূমিকা রাখার সেই সুযোগ হয়তো আমাদের হইতো না। এমনকি 4ঠা আগস্ট এই শাহবাগে কেন্দ্র করে, শাহবাগে যেই আমাদের পাশেই শহীদ বোরহান বাংলা মোটরে শহীদ হয়েছে, সেইগুলি হয়তো শহীদ বোরহানের গায়ে না লেগে আমাদের গায়ে লাগতে পারতো, তারা আমরা হয়তো সেই শহীদের কাতারে থাকতাম। মার্চ ফর ডেমোক্রেসির মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঢাকায় আসবে, সবাই ভয়ে জীবনের বাঁচানোর তাগিদে সবাই টিকে থাকবে, কিন্তু আন্দোলন ব্যর্থ হবে নাকি, এরকম পরিস্থিতি আমাদের দেখতে হবে। আমরা সেদিন সর্বপ্রথম এই ফিজি হাসপাতালের ভিতরে ঢুকে প্রায় বিভিন্নভাবে রোগী বা ডাক্তার বা নার্স সেজে ওখানে ঢুকে বিভিন্নভাবে সেখান থেকে সংগঠিত করে প্রায় 2000 লোক নিয়ে সর্বপ্রথম কারফিউ ভেঙে মিছিল নিয়ে আমরা এই শাহবাগ মোড়ে এসে দাঁড়াই এবং সেনাবাহিনীকে বা যারা ছিলেন আইনশৃঙ্খলা তাদেরকে ফুলের তোড়া দিয়ে আমরা গ্রহণ করি। এই দৃশ্য যখন মিডিয়াতে প্রচারিত হয়েছে, তখন মানুষ সাহস পেয়েছে বিপ্লবে যোগদান করার জন্য। মানুষের বাদ ভাঙ্গা যে উচ্ছ্বাস, মানুষ রাজপথে নেমে এসেছে। এবং যে খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা বলেছিল যে শেখের বেটি পালায় না, সেদিন এ গর্ব অহংকার সেদিন পায়ে ধুলে সে তার দাদা বাড়ি পালে যেতে বাধ্য হয়েছে।